কিন্তু কবরে যখন রাখা হবে মুসলমান ইমানদার, তখন কিন্তু বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মাথার মুছিটা খুইলা আমার ভাইরা আমার বন্ধুরা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে তোমার মাকে তুমি বিদায় দিয়ে দাও, তোমার আব্বাকে বিদায় দাও, তোমার ভাইকে, তোমার আপনজন দোস্ত বা প্রতিবেশীকে বিদায় দিয়ে আসো। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে তারপরে লাভ ভাইরা কবর থেকে উঠে পড়ি। কেউ থাকে কথা ঠিক কিনা জোরে আওয়াজ করে এই আল্লাহর বান্দা। এখন সেখানে আমাকে বলা হইল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাখো, যে আল্লাহ এবং রাসূলের দলের সদস্য হিসেবে রেখে গেলাম। আমরা তো বলে আসলাম, দিয়ে আসলাম, কিন্তু যদি আল্লাহ এবং নবী তোমাকে আমাকে গ্রহণ না করে, ওই মাইয়িতকে যদি আল্লাহর বান্দা বান্দীকে গ্রহণ না করে, উপায় কিন্তু থাকবে না। বলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দলের সদস্য বানায় রেখে গেলাম, অথচ তোমার মধ্যে নামাজ ছিল না, তোমার মধ্যে জিকির ছিল না, তেলাওয়াত ছিল না, রমজান রোজা ছিল না, সুন্নাত তরিকা ছিল না, তোমার মধ্যে হালাল হারামের পার্থক্য ছিল না। তুমি একজন জিনাকার, তুমি একজন গুনাহগার। যদি মালিকের হুকুম পালন না করে তুমি গুনাহগার হইয়া কবরে গিয়া ঘুমেন, ওই কবরের ডান পাশে বাম পাশে কঠিন মাটির চাপ সহ্য করার ক্ষমতা কিন্তু তোমার আমার কারো হবে না। কথা ঠিক কিনা বলে মুসলমান কবরে রাখার পর যখন নাকি আমাদের আপনজনেরা বাঁশের চালি বিছাইয়া কলা পাতা বিছাইয়া বাঁশ দেওয়ার পর যখন বাঁশের চালি কলা পাতা বিছাইয়া দেন, ইমাম সাহেবের মাঝখান থেকে দাঁড়ায় ডাক দিয়া কয়, মেয়েদের মাথা বাবার সামনে গিয়ে দাঁড়িয়ে গো, এ মুসল্লিরা রে, এই মাইয়ের আপনজনেরা রে, এ মুরব্বীর সন্তান, এ মায়ের সন্তান, এ বাবার সন্তান, এ মাইয়ের আপনজন, খবরদার কেউ এলো পাতারি কবর উপরে মাটির চাকা রাখবা না, রাখবা না। তোমরা একটা কাজ করো, প্রথম মাটির চাকাটা নাও, এই আল্লাহর বান্দা বান্দির কবরের উপরে খুব আদবের সাথে রাখবা। এটা মুস্তাহাব তরিকা, সুন্নাত তরিকা। 3 টুকরা মাটির চাকা দিবা মুস্তাহাব তরিকা অনুযায়ী। এলেমেলো মাটির চাকা আল্লাহর বান্দা বান্দির কবরের উপরে রাখবা না। হুজুর বলেন নিয়মটা কি? বলে নিয়মটা হলো, প্রথম মাটির চাকাটা নাও, ঢিলাটা নাও, পড়ো মিনহা খলাকনাকুম, মিনহা খলাকনাকুম। এই আয়াত পড়ো, আয়াতের প্রথম অংশ পড়ো, এখানে 3টা পাঠ আছে, পাঠ। মিনহা খলাকনাকুম বলে প্রথম মাটির চাকাটা আল্লাহর বান্দা বান্দির কবরের উপরে রেখে দাও। ওয়াফিহা নুঈদুকুম। এবার আয়াতে কারিমার মাঝের অংশ পড়ো, দ্বিতীয় অংশ পড়ো, আর একটা মাটির চাকা উঠাইয়া, মাটির ঢিলা উঠাইয়া দোয়াটা পড়ে তারপরে দ্বিতীয় মাটির চাকাটা আল্লাহর বান্দা বান্দির মাইয়েতের কবরের উপরে রেখে দাও। যা হবে তার জন্য জীবনের শেষ হাদিয়া, শেষ বিদায়ের হাদিয়া, শেষ বিদায়ের হাদিয়া বন্ধন তোমারে আমারে প্রথম 1 টুকরা মাটির চাকা দেবে, আবার দ্বিতীয়বার 1 টুকরা মাটির চাকা দেবে। ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তৃতীয় একটা মাটির চাকা নিয়ে এবারে আবার আমরা কবর রাইখে দিলাম। প্রথম মাটির চাকা, দ্বিতীয় মাটির চাকা, তৃতীয় মাটির চাকা দিলাম। আমি আমার মা, আমি আমার বাবা, আমার দোস্ত, আমার দাদা, আমার নানি, আমার আপনজন প্রতিবেশী যারা বিদায় হইয়া গেল, তারা তো ঘর সংসারের টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, বাড়ি, অট্টালিকা, বালাখানা, গাড়ি কিছুই নিতে পারলো না। আমরাও দিলাম না, দেওয়াও সম্ভব না, নেওয়াও সম্ভব না। আমি এখন আমার আপনজন, আমার মা, আমার বাবা, আমার দোস্ত, আমার প্রতিবেশীকে শেষ বিদায়ের হাদিয়া দিলাম কবরের উপরে মাত্র 3 টুকরা মাটির চাকা। ওই কবর পথের পথি একটা বড় চিন্তা করে নিচ্ছেন নাকি? এই আল্লাহর বান্দা মাটি দিয়ে আমার মালিক তোমারে আমারে বানাইছে, আবার মরণের পর তোমারে আমার মাটির গর্তের মধ্যে মালিক নিয়ে আসবে। আবার যখন কিয়ামতের ময়দান কায়েম হবে, মাটির গর্ত থেকে তুমি আমি হাসরের ময়দানে গিয়ে দাঁড়াবো। এই আল্লাহর বান্দা মালিক দুনিয়াতে পাঠাইছেন তার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। কথা ঠিক কিনা তোরে আওয়াজ করে বলে। এই আল্লাহর বান্দা মালিক নিজেই জানিয়ে দিছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। من قدم خلق تاسود خدا
बोल किताबर बंदगा जो देखो ना अगर कहे के दर जन्नत सीधी बंदेगी कुन बंदेगी मुसलमान ईमानदार मालिक তোমারে আমারে দুনিয়াতে পাঠাইছেন তার গোলামি করার জন্য বলেন রবকে আরো জোরে ঈমান দীপ্ত কণ্ঠে আওয়াজ করে বলেন রবটাকে আরো জোরে কোন রবকে আল্লাহ আসমানের মালিক কে জমিনের মালিক কে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব দানব পশু পাখি সব কিছুর সৃজনকারী কে তামাম দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আছে সৃষ্টি সেরা দিবস সবগুলো মাখলুকাত হলো মানুষ আমরা রে মুসলমান ঈমানদার আমাদেরকে রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়েছে একমাত্র তার গোলামি করার জন্য ইবাদত করার জন্য কথা ঠিক কিনা গোলামি করব কার মাবুদকে আল্লাহ আমরা আবিদ আমরা গোলাম কার জন্য কার আমরা দুনিয়াতে আসার পর এই দুনিয়ার মায়া মহাব্বতে ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা স্ত্রী ছেলে মেয়ে পরিবার পরিজন প্রিয় বন্ধু দুনিয়ার বস্তু জগতে আইসা দুনিয়ার বস্তুর প্রতি আমাদের আল্লাহর প্রতি আমাদের মায়া মহাব্বত হওয়ার কারণে আমরা তো সেরকম বেকারি আল্লাহকে ভুলে যাইতেছি প্রত্যেকটা কদম আমরা জাহান্নামের দিকে দিতেছি এই কদম তো জান্নাতের দিকে পড়ে না কথা ঠিক কি রাজরে হয় মুসলমান বান্দা মালিক রব্বুল আলামিন বলতেছেন ডাক দিয়া বান্দা আমি আল্লাহ তোদেরকে তিনটা সিগন্যাল দিয়া দিলাম এই তিনটা সিগন্যাল সতর্কবাণী লক্ষ্য করে যদি বান্দা কদম সামনে দাও এই কদমগুলি পড়বে জান্নাতের দিকে আল্লাহু আকবার বলেন সবাই মালিক ডাক দিয়া বলতেছেন বান্দা তিনটা সিগন্যাল স্মরণে রাখবি ভুলবি না শয়তান তোরে ধোঁকা দিয়া গুনাহ করাইয়া জাহান্নামের যাত্রী বানাতে পারবে না আল্লাহু আকবার বলেন এক নাম্বার সিগন্যাল মনে রাখবি আমি আল্লাহ তোরে মাটি দিয়া তৈরি করেছি আমি আল্লাহ তোমাকে মাটি দিয়ে সৃষ্টি করেছি আপনাকে আমাকে মাটির তৈরি মানুষটা বানাইছেন কে আরো জোরে বলেন কে এই আল্লাহর বান্দাই মাটির মানুষ দেখেন তাকায় মুসলমান মাটির মানুষের কত দাম মাটি দিয়ে আল্লাহ মানুষ বানায় আমার মালিক আল্লাহ নিজেই ঘোষণা করছি শ্রেষ্ঠত্ব দান করছেন মানুষকে বড় সুন্দর করে আমি আল্লাহ বানাইছি আল্লাহু আকবার বলেন সবাই লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর আরো ধরে কারণ আল্লাহু আকবার মালিক আল্লাহ বলতেছেন বান্দা আমি আল্লাহ তোদেরকে বড় সুন্দর করে বানাইছি নিপুণ কারিগরকে আরো ধরে কারণ আল্লাহু আকবার আরো ধরে কে আল্লাহ এই আল্লাহর বান্দা মালিক কিন্তু বারবার স্মরণ করায় দিতেছে বান্দা আমি আল্লাহ তোরে মাটি দিয়া বানাইছি মাটির মানুষ মাটির গর্ত কবরে আসার আগে তুমি নরম হয়ে যাও মাটির মতো নরম হয়ে যাও মাটির মতো নরম হয়ে চলো অহংকারী করে কোনো লাভ নাই ক্ষমতার বাহাদুরি করে কোনো লাভ নাই টাকার গরম দেখে কোনো লাভ নাই যাদের অহংকারে আজকে সবকিছু কাঁপতা আজকে কিন্তু তাদের কোনো খবর নাই ক্ষমতা চিরকাল থাকে না ক্ষমতার পিছনে পয়রা আমার আল্লাহকে ভুলে গেলে হবে না টাকার পিছনে পয়রা ব্যাংক ব্যালেন্স সম্পদ জায়গা জমির মায়ায় পয়রা আমার আল্লাহকে ভুলে গেলে হবে না দুনিয়া আমার পিছ থাকবে আখিরাত আমার আগে আল্লাহর হুকুম নবীর তরিকা আমার আগে কথা ঠিক যাবে ঠিক এই জন্য পাইনাদি নেসারিয়া ইউনাতিল মাদ্রাসার তরফ থেকে মাহফিলটা কেটে দেওয়া হলো লক্ষ্য উদ্দেশ্য একমাত্র রেজায়ে মাওলা আমার আল্লাহকে সন্তুষ্ট করা দ্বিতীয় নাম্বার উদ্দেশ্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের কামিল মুমিন আমরা খাস বরণ কিভাবে হতে পারবো এই সিস্টেমটি কি পদ্ধতিটা কি মুসলমান ইমানদার জান্নাতে আমরা স্থায়ী মেহমান হয়ে কিভাবে থাকতে পারবো এই সিস্টেমটি পদ্ধতিটা ইমানের ব্যাটারিকে পাওয়ারফুল করার জন্য আজকের মাদ্রাসার তরফ থেকে কোরআনের মাহফিলের আয়োজন করা হলো কথা ঠিক কিনা
আমি হাফেজ বলেন আমার বন্ধুবান, আমার অত্যন্ত পরিচয়, আমার মহাব্বতের, আপনাদের এলাকার মহাব্বতীরা নিবিদিন উদীয়মান তরুণা নিবিদিন আব্দুর রহমান হাফিজ বলেন, আব্দুর রহমান সাবুর সাহেব বেতাগী হুজুরকে আমি ধন্যবাদ জানাই। এলাকার মুরব্বী মুজাহিদরা, এলাকার বাড়িওয়ালা, টাকাওয়ালা, এলাকার যুবকরা, মা বোনেরা সবাই সার্বিকভাবে সহযোগিতা করেছেন, মাদ্রাসার অভিভাবকরাও সহযোগিতা করেছে। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আজকের মাহফিলকে যেন রব্বুল আলামিন আমাদের সবার জন্য হেদায়েতের জরিয়া বানাইয়া দেন। জোরে বলেন আমিন। মুসলমান ইমানদার, এই জন্য মাটির মানুষ মাটির গর্তে যাওয়ার আগে মাটির মতো আমাদেরকে গরম হয়ে চলতে হবে। কথা ঠিক কিনা? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, জিকির করতে হবে, তেলাওয়াত করতে হবে, আল্লাহ ওয়া রাসূলের তরিকা অনুযায়ী চলতে হবে। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, পরনিন্দা করা যাবে না, হুকুম মানতে হবে কার? নাম্বার সিগন্যাল মালিক আল্লাহ রাব্বুল আলামিন শুনায় দেন। 2 নাম্বার সিগন্যাল ওয়াফিহা নুঈদুকুম, বান্দা শুনে রে আমি তোরে মাটি দিয়ে বানাইছি, আবার মাটির গর্ত কবরে তোকে কিন্তু যাওয়া লাগবে। কথা ঠিক কিনা? এই মাটির দেহ মাটি খাবে, এই মাটির দেহ মাটি খাবে, মাটি হবে বিছানা, এই মাটি তোর সঙ্গের সাথী, মাটি আসল ঠিকানা, এই মাটি তোর সঙ্গের সাথী, মাটি আসল ঠিকানা। কথা ঠিক কিনা বলে? মাটি দিয়ে গড়া ছিল তোমার দেহ খানি, এই মাটির পরশ পেয়ে তুমি করছো জিন্দেগানি। মাটি দিয়ে গড়া ছিল তোমার দেহ খানি, মাটির পরশ পেয়ে তুমি করছো জিন্দেগানি। এই মাটির বুকে ঘর বেঁধেছ, এই মাটির বুকে ঘর বেঁধেছ, করছো কত বাহানা, এই মাটি তোর সঙ্গের সাথী, মাটি আসল ঠিকানা, এই মাটি তোর সঙ্গের সাথী, মাটি আসল ঠিকানা। কথা ঠিক যাবে? ঠিক যাবে। কচুর পাতার পানির মাথা ক্ষণস্থায়ী জীবন, ওরে কেউ জানে না কখন জিতান আসবে রে মরণ। কচুর পাতার পানির মতন ক্ষণস্থায়ী জীবন, ওরে কেউ জানে না কখন জিতান আসবে রে মরণ। জীবনেরই পরিণতি, জীবনেরই পরিণতি ভুলে যাওয়া যাবে না, এই মাটি তোর সঙ্গের সাথী, মাটি আসল ঠিকানা, এই মাটি তোর সঙ্গের সাথী, মাটি আসল ঠিকানা। এই মাটির দেহ মাটি খাবে, এই মাটির দেহ মাটি খাবে, মাটি আসল ঠিকানা, এই মাটি তোর সঙ্গের সাথী, মাটি আসল ঠিকানা। কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দা এই হায়াতের একদিন পরিসমাপ্তি ঘটে। কেউ আমরা হায়াত পাবো 80 বছর, কেউ 90, কেউ 30, কেউ 40, কেউ 50। যখন হায়াতের সীমানা খতম হয়ে যাবে, বিদায় হয়ে আমরা কবরের বাসিন্দা হয়ে যাব। এই আল্লাহর বান্দা যদি ঈমানে মনে কাবুলির পুঁজি না নিয়ে কবরে গিয়া ঘুমায়, ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন লাগিয়ে দেওয়া হবে, সব কিছু জমা হয়ে যাবে। কেমনে সহ্য করবো ওই কঠিন কবরের আযাব? 1 সেকেন্ড কবরের আযাব সহ্য করার ক্ষমতা সবই তোমার কারণেই। কবরের ভিতরে 40,000 বছর পর্যন্ত কিয়ামতের আগে থাকতে হবে আমার ভাইরা। এরপরে কিয়ামতের ময়দানে আবার সেখান থেকে সবল উঠতে হবে। একদিকে আমরা মাটির মানুষ, মাটি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, মাটির মতো নরম হয়ে চলো। আবার আল্লাহ পরে বললেন, বান্দা এই মাটির গন্তি কিন্তু আসবে, আসতে হবে। ঈমানে মনে কামলের পুঁজি নিয়ে যদি আমি আল্লাহকে রাতে খুশি করে কবরে গিয়ে ঘুমাও, কবরটা মুহূর্তের ভিতরে জান্নাতের টুকরা বাগানে পরিণত হবে।
আরো জোরে কোন সুবহানাল্লাহ। এ বান্দা, আর ঈমান এবং নেফাকের পুঁজি না নিয়ে ওই অন্ধকার ঘর কবরে গিয়ে ঘুমাও, উপায় কিন্তু থাকবে না। কবরের আযাব সহ্য করার ক্ষমতা কিন্তু আমাদের কারণে, কথা ঠিক কিনা? কবরে তো আযাব হবে বেনামাজি, কবরে আযাব হবে বেপরদার, কবরে আযাব হবে সুদখোর, ঘুষখোর, জিনাকার, গুনাহগারী। হাসরের ময়দানে আবার উঠবা, আমলনামা ডান হাতে পড়বে না, গুনাহগারের আমলনামা পড়বে বাম হাতে। গুনাহগার, বদমাইশ, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, নাফরমান, বেপরদার আমলনামা বাম হাতে পড়ার পর পৌঁছিরাতের পোলটা পার হইতে গিয়া কেটে 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 ঘুরিম ঘুরিম করে জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যায়।